الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بينهم سخريا ورحمة ربك خير مما يجمعون آمنت بالله صدق الله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলা লাখ শুকর যে মালিক সালাতুল জুমা আদায়ের জন্যে তার লাখো কোটি বান্দা থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে এনেছেন মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জানা আছে আজকে আন্তর্জাতিকভাবে একটি দিবস উদযাপিত হচ্ছে, জাতিসংঘ স্বীকৃত শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদা জাতিসংঘ তো স্বীকৃতি দিল কদিন হয়েছে, কিন্তু আমার দিন, আমার ইসলাম, আমার রব, আমার নবী আলাইহিস সালাম এটা আমাদেরকে জানান দিয়েছেন 1400 বছর আগে। যেই মর্যাদার সম্মানের কথা এখন ওরা বলছে, এর চেয়ে আরও অনেক বেশি মর্যাদার সম্মানের কথা আমার নবী বলে গেছেন 1400 বছর আগে। আমাদের ওগুলো ভালো লাগে না, জাতিসংঘ বললেই আমাদের কাছে এটা গুরুত্ব মনে হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন শ্রমিকের অধিকারের ব্যাপারে বড় সোচ্চার আওয়াজ ওঠায় খালি। এই অধিকারের নামে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে গণ্ডগোলও বাধায়া দেয়, উস্কানি দিয়া অনেক ক্ষেত্রে দেখা যায় এরা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু প্রকৃত অর্থে ইসলাম শ্রমিককে যে মর্যাদার সম্মান দিয়েছে, যে অধিকারের কথা বলেছে,
এটা যদি কেউ ফলো করে তো শ্রমিকেরও আন্দোলনের দরকার লাগবে না, মালিকেরও হতাশার কিছু থাকবে না। এমনিতে আল্লাহ তাআলা শ্রমিককেও বানাইছেন আল্লাহ, মালিককেও বানাইছেন আল্লাহই বানাইছেন। সূরা যুখরুফের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, এটা দিয়ে শুরু করি। 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা আপনার রবের রহমতকে বন্টন করতে চায় নিজেরা। না, এটা আমার কাজ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় মানুষের জীবিকার বিষয়ে যার যার জীবিকার তাকসিম বন্টন আমি আল্লাহ করেছি, এবং কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি দুনিয়ায়। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন আরেকজনকে দিয়ে কাজ করাতে পারে, শ্রমিক বানাতে পারে। এমন না হইলে সবার মর্যাদা যদি একরকম হতো দুনিয়ায়, সবাইকে যদি আমি একরকম দিতাম, সবাই যদি খতিব হইতো তা আজানকে দিত। সবাই যদি মুয়াজ্জিন হতে চায় তো খিদমত মসজিদের পরিষ্কার কারা করবে, পরিচ্ছন্নতা কাদের কাজ? আল্লাহ তাআলা বানাইছেনি এভাবে, একটা শ্রেণীবিন্যাস করেছেন আল্লাহ দুনিয়া চালানোর জন্যে। মর্যাদা কারো কম বেশি এই জন্য না। আল্লাহর কাছে মর্যাদার মূল বিষয় হচ্ছে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজরাতে আসছে যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার যার যত বেশি তাকওয়া, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। এটা ভিন্ন জিনিস। মানসিক শান্তি, তারপর আল্লাহর প্রিয় হওয়া, এগুলো ভিন্ন জিনিস। বহু মালিক এমন আছে নামাজ পড়ে না, আর শ্রমিক আছে তাহাজ্জুদ ছাড়ে না। বহু মালিক আছে ছেলের সাথে সম্পর্ক নাই, বিবির সাথে সম্পর্ক নাই। আবার বহু শ্রমিক আছে যার 5 সন্তান আলেম হাফেজ। মর্যাদা এটা ভিন্ন জিনিস। বাকি আল্লাহ দুনিয়াতে কাউকে শ্রমিক বানাইছেন, কাউকে মালিক বানাইছেন, এটা দুনিয়া সিস্টেম ঠিক রাখার জন্যে। সবাইকে যদি এক শ্রেণীর আল্লাহ বানাইতেন দুনিয়া টিকতো না, মুশকিল হয়ে যেত। আপনার টয়লেট পরিষ্কার করার লোক পাওয়া যেত, বলে না আর কিছু হোক আর না হোক। বাথরুম পরিষ্কার করার লোক পাওয়া যেত। আরে নিজেরটাই তো নিজে করতে মন চায় না, আরেকজনেরটা দূরের কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা এক শ্রেণীকে বানাইছেন এই জন্যে। এতে তার মর্যাদা কম বিষয়টা এমন না। সে যদি নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, সে যদি রাজাও হয় বাদশাও হয়, তো ওই টয়লেট ক্লিনার যে পরিষ্কার যে করে, সে ওই রাজার চেয়েও আল্লাহর কাছে দামি বেশি। হ্যাঁ, নিজের হাতের কামাই, এটা শরীয়ত এটাকে অনেক মর্যাদা দিছে। নিজে হাতে কামাই করা। নবী আলাইহিস সালাম বলেছেন, মা আকালা আহাদুকুম তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যা খায় তার চেয়ে উত্তম খাওয়া আর নাই যা নিজের হাতের কামাই থেকে সে খায়। এর চেয়ে উত্তম খাওয়ার কিছু নাই। সাথে নবীজি এটাও বলতেছেন যে হাতে কামাই করা এটা কতটা দামি কাজ, যে নবী দাউদ আলাইহিস সালাম তার আহারের ব্যবস্থা করতেন নিজের হাতের কামাই দিয়া। নিজের হাতের কামাই ছিল এটা। তিনি লোহার কাজ করতেন, একজন নবী। হ্যাঁ, বহু নবী এমন ছিলেন যারা কাঠমিস্ত্রি ছিলেন। কাঠমিস্ত্রি ছিলেন। ছাগল পালছেন তো সবাই। এখন আপনাদের খতিব সাহেব যদি কাঠমিস্ত্রিগিরি করে, আপনারা নামাজ পড়বেন না। সমাজ এমন হয়ে গেছে, আমার সমাজই এমন হয়ে গেছে। আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। আজ থেকে 10-12 বছর আগের কথা। মক্কায় কোত্থেকে কোথাও যাচ্ছিলাম, তো যে প্রাইভেট কারে উঠছি,
ভাড়া আর কি। তো ড্রাইভারের সাথে কথা বলতেছি, কথা বলার উদ্দেশ্য হলো ওদের ভালো ড্রাইভার যদি হয়, ওদের ভাষা সুন্দর হয়, তো বলার মধ্যে আমাদেরটা একটু উন্নত হয়। ওইটা আমার আসল উদ্দেশ্য থাকে, যে ওদের প্রয়োগ শব্দের প্রয়োগটা কোথায় কোন শব্দ ব্যবহার করে আমরা তো বুঝি জানি, কিন্তু প্রয়োগ বুঝি না। এটা মাতৃভাষা না হইলে প্রয়োগ বোঝা কঠিন। তো কথা বলে বুঝলাম যে উনি এক ইউনিভার্সিটির প্রফেসর। আমি তো অবাক হয়ে তাকায় আছি, ওয়া আজাবা, কি আশ্চর্য কথা। তো সে আরো বেশি অবাক হয়েছে আমার অবাক হওয়া দেখা। এইটা আশ্চর্যের কি হলো? এটা হালাল এবং উত্তম রিজিক, নবীজি বলেছেন। আমি কামাই করে খাচ্ছি, কি সমস্যা? তো তার ওই কথাটা আমাকে খুব দারুণভাবে ধাক্কা দিস। মনে মনে নিয়ত করছি, যা করে আল্লাহ, দেশে যায়নি। তো একদিন পাক্কা নিয়ত করছি, গাড়ি নিয়ে বের হব। বের হয়েছি। এখন আশেপাশে কোথাও থেকে প্যাসেঞ্জার উঠাইলে তো আপনারা চিনে ফেলবেন। চলে গেছি আসাদ গেট। তো দেখি এক ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে দাঁড়ায় আস, দিনদার, দেখতে দিনদার। তো ভাবলাম যে এটাই হোক আমার প্যাসেঞ্জার। তো কাছে গিয়ে ডাক দিলাম, কই যাবে? বলে উত্তর। আমি ওঠেন। তো যারা মহিলারা পিছনে উঠছে, ওই ভদ্রলোক সামনে উঠছে। ওইটা খালি এমন এমন করে, কলিজা তো অর্ধেক শুকায় গেছে আমার এমনি। একটু পর বলতেছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি বাইতুল মামুরের খতিব সাহেব না? জি। ওই জি এর সাথে নিয়ত পুরো পাল্টাই ফেলছি। এখন অটোমেটিক কি হয়ে গেছি, আমি তার সহযোগী হয়ে গেছি। পানি খুঁজতেছিলাম আশেপাশে, গলা শুকায় আমার হাত কাঁপতেছে। তো বললাম যে উত্তরা যাব, তো ভাবলাম আপনাদেরকে একটু সহযোগিতা করি। নিয়ত পাল্টাই ফেলছি আমি। তো এই বেচারাও খুশি, মাশাআল্লাহ, আপনি বড় মানুষ ভাই, একটু আল্লাহর বান্দাদের একটু খেদমত করা, একটু সব কামাই না। পুরা নিয়ত পাল্টাই ফেলছি। তো উত্তরা নামাই দিয়া জিকির করতে করতে বাসায় চলে আসছি। বলছি, এই বাংলাদেশে এই কাজ আমার দ্বারা হবে না। আমরা এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সামাজিকভাবে, যে আলেম যে কোনো কাজ করবে মানুষ বলবে, হুজুর মানুষ কেন এই কাজ করতেছে, উনি মসজিদ ইমামতি করবে। এই কথাটা আগেরকার মানুষ নবীদেরকে বলতো। কি বলতো? মাল হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রসুল? উনি দেখি খায়, উনি দেখি বাজারে যায়, এ কেমন রসুল? মানে ওদের ধারণা ছিল রসুল এমন কেউ হবে যে খাবে না, তার খাওয়া লাগবে কেন, তার বাজারে যাওয়া লাগবে কেন। ঠিক এই এখন চিন্তাটাই আমাদের সমাজের অনেক মানুষের। আলেম যদি গাড়ি চালাইতে যায় তো তাকায় থাকে, হুজুর মানুষ, হ্যাঁ এই কাজ করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরাও না করতে সমাজ থেকে আলেমরাও হাতে কিছু করা দরকার, করতে পারে, এই জিনিসটাও উঠে গেছে। এখন সমাজটাই এমন হয়ে গেছে। আপনি চান না আমরা বাইরে যাই, আপনি চান না আলেম সংসদে যাক, আপনি চান না আলেম সচিবালয়ে যাক। আমাদের চিন্তা মসজিদে ঠিকই আসতেছে, এই ইমামরে বড় ইজ্জত করে এই সমাজের মানুষ, কিন্তু তারা ইমামকে আর কোথাও দেখতে চায় না। এটা একটা বড় সমস্যা। কেন? তারা ওই যে মাথা একটা ঢুকছে, কিছু বললেই বলবে কি, হুজুর আপনাদের একটা অভ্যাস কি জানেন, আপনারা সব জায়গায় ধর্মটাই না আনেন। আরে ভাই, এটা তো আমার সমস্যাটা, সমস্যা আপনার। ধর্ম তো আসছেই সব জায়গার জন্যে, আমি কি করব? আপনিও না মনে করতেছেন ধর্ম খালি মসজিদের কাজ, আপনি না মনে করতেছেন ধর্ম মাদ্রাসার কাজ। এখন মসজিদ আর মাদ্রাসার বাইরে আমাকে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। একটি সমস্যা আমার না, এ সমস্যা আপনার। আল্লাহ ধর্ম পাঠাইছেন সচিবালয় চালানোর জন্যে, আল্লাহ ধর্ম পাঠাইছেনই তো সংসদ চালানোর জন্যে, আল্লাহ ধর্ম পাঠাইছেনও তো আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে, গোলামির হবে না সম্মানের হবে। আল্লাহ ধর্ম পাঠাইছেন তো সেই জন্যে, দালালি করার জন্যে তো আল্লাহ ধর্ম পাঠান নাই। আপনার মন মতো মাসআলা দেওয়ার জন্য আল্লাহ ধর্ম পাঠান নাই। মসজিদে খালি বসে বসে ঝাড়ফুঁক করার জন্য আল্লাহ ধর্ম পাঠান নাই। আপনার তাবিজ দেওয়ার জন্য আল্লাহ আমাকে দিন পড়তে বলেন নাই, দিন শিখতে বলেন নাই। হ্যাঁ, আপনার মাইয়তের জানাজা পড়ানোর জন্য আমি ধর্ম শিখি নাই। এটা ধর্মের
ধর্মের মূল না। ধর্ম হচ্ছে জমিন যার, শাসন চলবে তার, এই কথাটা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়া দেওয়া। ধর্ম হচ্ছে মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। ধর্ম হচ্ছে মানুষের দুনিয়া ঠিক করার জন্যে, মানুষের আখিরাত ঠিক করার জন্যে। ধর্ম কোন জায়গার জন্যে? সব জায়গার জন্যে। বলেন ধর্ম কোন জায়গার জন্যে? ধর্ম যদি সব জায়গার জন্য হয়, ধর্মীয় শিক্ষক যারা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা, তারা সব জায়গায় প্রতিনিধিত্ব করবে, সব জায়গায় কাজ করবে। এটা চোখ ওঠানোর কি আছে? এটা সমস্যা আমার মানসিকতার। যাই হোক, হাতের কামানো সম্পর্কে, হাতের কামাই সম্পর্কে নবী আলাইহিস সালাম কোরআনে বহু জায়গায় বহু শব্দ, এক দুইটা শব্দ না, অনেক শব্দ আসছে, প্রায় 150 শব্দ পাওয়া গেছে যে হাতের কামাইয়ের যে বরকত এবং এটার যে মর্যাদা, এসব বিষয়ে। তো শ্রমিক শ্রেণীর আমরা যারা আছি তাদের জন্য অল্প কথাই, যে নিজের কাজকে খাটো মনে না করা, ছোট মনে না করা। আমি আমার পরিবারের হালাল কামাইয়ের জন্য চেষ্টা করতেছি, এবং যে যতভাবে খাচ্ছে তার চেয়ে আমার খাবার উত্তম। আপোষে চাঁদাবাজি করে অর্থে রিক্সাওয়ালার ইনকাম উত্তম। এখন তো কি চাঁদাবাজি কেমনে জানি হয়? সমঝোতার মাধ্যমে না, আর শব্দটা আপোষ হয়ে গেছে। সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির চেয়ে ওই রাস্তায় ফুটপাতে যে কিছু বিক্রি করে, হ্যাঁ, ওর কামাই আল্লাহর কাছে অনেক বেশি উত্তম। আরে উত্তম মানে এখানে উত্তম আর অনুত্তমের বিষয়ই তো না, ওইটা হচ্ছে হারাম আর এটা হচ্ছে হালাল না, উত্তম হালাল। উত্তম হালাল। যারা রাস্তা থেকে চাঁদা ওঠাও, তাদের কামাইয়ের চেয়ে যারা কষ্ট করে বেচা বিক্রি করে, ওদের কামাই অনেক বেশি হালাল আল্লাহর কাছে, অনেক বেশি পবিত্র। এবং এই বিষয়ের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছে। মুহতারাম হাজরিন, যেহেতু আজকে শ্রমিকের মর্যাদার বিষয়টা নিয়ে আজকের দিবসটা এমনই, শ্রমের মর্যাদা না, শ্রমের ফজিলত মর্যাদা এই বিষয়ে আজকের দিবস না, আজকে হচ্ছে শ্রমিকের মর্যাদা। তো আমরা আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই তো এক হিসাবে শ্রমিক, প্রত্যেকেই, হ্যাঁ, প্রত্যেকেই শ্রমিক। কারো আন্ডারে না কেউ কারো আন্ডারে কাজ করতেছি। হ্যাঁ, তো উপরেও কেউ আছে, আমাদের অধীনস্থ কেউ না কেউ আছে। সবাইটা খেয়াল করলে কেউ কারো অধিকার নিয়ে আন্দোলন করা লাগতো না। আমরা অনেক দিন আগে, বেশ কমাস হবে, এই বিষয়ে একটা আলোচনা হয়েছে যে প্রত্যেকে যদি আমরা চাই, প্রত্যেকের অধিকার চাই, কিন্তু আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। অধিকার না, প্রত্যেকের দায়িত্ব নিয়ে চিন্তা করা দরকার। শ্রমিক যদি শ্রমিকের দায়িত্ব নিয়ে চিন্তা করে, মালিক যদি মালিকের দায়িত্ব নিয়ে চিন্তা করে, তো শ্রমিকের অধিকারের আন্দোলনও করা লাগবে না, আর মালিকের অধিকারের আন্দোলনও করা লাগবে না। প্রত্যেকে, ইসলাম বলে প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে চিন্তা করো। নিজের দায়িত্ব, আলাইকুম আনফুসাকুম, নিজের দায়িত্ব নিয়ে তুমি চিন্তা করো, তোমার অধিকার নিয়ে চিন্তা করার দরকার নাই, এটাই কথা। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, ছাত্রের অধিকারের জন্য আন্দোলন করতেছে, শিক্ষকের অধিকার নিয়ে আন্দোলন করতেছে, ডাক্তার সাহেবও তার অধিকার নিয়ে আন্দোলন করে, রোগীও আন্দোলন করে। কি ভাই, সবাই যদি অধিকার নিয়ে আন্দোলন করে তো দায়িত্বটা কি? দায়িত্বের ব্যাপারে কারো কোনো কথা নাই। আমাদের শ্রমিক ভাইদেরকে অগ্রিম বলে রাখি, আমরা আপনাদের মর্যাদা নিয়েই কথা বলবো আজকে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে মনে করাইয়া দিতে চাই, আপনার কাঁধেও কিছু দায়িত্ব আছে। আপনি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হন ইনশাআল্লাহ। আপনার অধিকার আপনার মালিক না দিলেও, আপনার মর্যাদা আপনার মালিক না দিলেও, আপনার ওই হালাল কামাইয়ের কারণে আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। শ্রমিকের অধিকার সম্পর্কে যদি আমরা দেখি, কোরআন হাদিসের মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে, সবচেয়ে প্রথম বিষয়টা, সেটা হচ্ছে নবীজির একটা কথা, আতুল আজিরা আজরাহ ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। যে একজন শ্রমিক তার কাজ করার পর তার শরীরের ঘাম শুকানোর আগেই তার বিনিময়টা, শ্রমের যে বিনিময়, এটা তাকে আদায় করে দাও। এটা আমার নবীর কথা। শ্রমের মর্যাদা আদায়ের ক্ষেত্রে কোনো টালবাহানা না করা, কম না দেওয়া। কমের ব্যাপারে তো সব কিছুতেই আল্লাহর বিধান, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। কাউকে কারো পাওনা সম্পর্কে আল্লাহ সচেতন করতেছেন, যে কেউই হোক, এটা শ্রমিক হোক আর যাই হোক, কারো পাওনা দেওয়ার ক্ষেত্রে কম দিও না। সে যা পায় তাকে তার পুরাটাই দাও, এটা সব ক্ষেত্রেই, শুধু শ্রমিক না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই সমাজের মানুষ
শ্রমিকের মর্যাদা যখন তার পাওনা দেওয়ার সময় আসে তখন এই খুদ ধরা শুরু হয়, পিছনের খুদ ধরা শুরু হয়। এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, ওইটা শুনলে এই কাটতে থাকে, বেতন কাটতে 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 বেচারার অবস্থা শেষ। একটা মানুষ কাজ করতে গেলে কিছু সমস্যা থাকতেই পারে, তো এই সব সমস্যা মিলাইয়া যদি কাটতে থাকেন তো তাকে কি, আমরা কিন্তু শুরুতেই বলছি, শ্রমিকের কথা শুরুতেই বলছি, ভাই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন, আপনি ঢিলেমি করেন না, আপনি অবহেলা করেন না, হ্যাঁ আপনি ফাঁকিবাজি করেন না, তো আল্লাহ তাআলা আপনার এই হালাল কামাইটা হারাম হয়ে যাবে। আপনি কিসের বিনিময়ে নেবেন? কাজ না করে নিচ্ছেন, কিসের বিনিময়ে নিচ্ছেন? হ্যাঁ, ফাঁকি দিয়ে যা নিচ্ছেন এটা হারাম নিচ্ছেন, এটা আলাদা কথা। কিন্তু মালিকদেরকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাম শুকানোর আগেই তার শ্রমের মর্যাদা, শ্রমের যে মূল্য, তার যে উজরত, তার যে বিনিময়, এটা তাকে দিয়ে দাও। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই ক্ষেত্রে একটা কঠিন হাদিস আসছে, হাদিসে কুদসি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারীতে আসছে রিওয়ায়াত। হাদিসে কুদসি মানি বক্তব্যটা আল্লাহর, শব্দগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর কোরআন হচ্ছে বক্তব্য আল্লাহর, শব্দগুলো আল্লাহর, এ হচ্ছে পার্থক্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আনা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের পক্ষে কিয়ামতের দিন আমি বাদী হয়ে যাব। বাদী কে হবেন? আল্লাহ নিজে বাদী হবেন, মানে মোকদ্দমা আল্লাহ নিজে দায়ের করবেন। কয় শ্রেণীর মানুষের জন্যে? এক হচ্ছে আল্লাহ বলেন আতা রাব্বা সুম্মা গাদার, যে আল্লাহর সাথে কৃত ওয়াদা সে ঠিক রাখে নাই, গাদ্দারি করছে। আরেক হচ্ছে বা আল হুর সুম্মা আকালা সামানা, আজাদ ব্যক্তিরে ফাঁকি দিয়া মিথ্যা বইলা বিক্রি করে দিছে, পরে আবার ওই বিক্রয় মূল্য খাইছে, যে আমি দাঁড়ায় যাব ওই ব্যক্তির বিপক্ষে। 3 নম্বর, ইস্তাজারা আজরান ওয়াস্তাওফা মিনহু ওয়ালাম ইউতিহি আজরা, যে ব্যক্তি কোনো শ্রমিক নিল, নেওয়ার পর শ্রমিক তার কাজ করলো, কিন্তু কাজের শেষে সে তার বিনিময়টা দিল না, তা আল্লাহ বলেন এই ব্যক্তির পক্ষে আর ওই মালিকের বিপক্ষে আমি আল্লাহ নিজে কিয়ামতের মাঠে বাদী হয়ে যাব। চিন্তা করছেন? এখন ঠকানোর আগে একবার চিন্তা করেন যে আমি আল্লাহর প্রতিপক্ষ হয়ে যাব হাসরের মাঠে। শ্রমিকের মূল্য দেওয়ার, কম দেওয়ার অথবা ঠকানোর আগে একবার একটু চিন্তা করব যে এই এতটুকুর কারণে আমি আমার রবের প্রতিপক্ষ হয়ে যাব কোথায়? বলেন, হাসরের মাঠে। যদি ওই হিম্মত থাকে তো শ্রমিকের কাটাকাটি যা আছে করতে থাকেন, মেরে দিয়ে। শ্রমের মূল্য এখন মেরেও দেয়, মাসকে মাস চলে যায়, বেতন দেয় না, শেষে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তার তো সমস্যা নাই, সে তো নিয়ে রাখছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, ওই ফ্যাক্টরি বন্ধ হলে তার কি আসে যায়? সে তো এই টাকা নিয়ে বাইরে যায় তার আখের গুছায় রাখছে। এখন এই শ্রমিকের সব টাকা পয়সা না দিয়ে সে যদি ফ্যাক্টরি বন্ধ করে চলে যায়, নিজের দেউলিয়া ঘোষণা করে, আর দেউলিয়া ঘোষণা করা লাগে না, বাস চলতে থাকুক, সমস্যা কি, টাকা তো আর আমার না। এই যে জিন্দেগি চলতেছে, এগুলা কারা? যাদের আখেরাতের কোনো চিন্তা নাই। যারা আখেরাতের চিন্তা আসে সে এই কাজ কেমনে করে? মানুষের হক মেরে সে চলে যাবে, পালায়া যাবে। আখেরাতের চিন্তা আছে, তুমি পালাবে কোথায়? হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ও মানুষ, ও জিন, যদি সম্ভব হয় আসমান আর এই জমিনের মাঝখানের এই পরিধি থেকে তুমি বের হয়ে যাও। কই বের হবা? বের হও। আমেরিকায় গেলে বুঝি আজরাইল যেতে পারবো না? না, হ্যাঁ, ইউরোপে পালায়া গেলে মালাকুল মউত সেখানে যেতে পারবে না, আর ওখানে মাটিও নাই, আপনার কবরও দেওয়া যাবে না। হ্যাঁ, কি মনে হয় আপনার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দুনিয়ার মানুষ থেকে পালাতে পারবেন, আল্লাহর আযাব ও গজব থেকে পালাতে পারবেন না, কোনোদিন না। এই চিন্তাও কোনোদিন করেন না। একজন শ্রমিকের মর্যাদা, এটা হচ্ছে সবচেয়ে বড় দিক, যে তার কাজের সাথে সাথে তার মূল্যটা দিয়ে দেওয়া, তার কাজের মূল্য দিয়ে দেওয়া, বিনিময়টা দিয়ে দেওয়া, এটা তার প্রাপ্য। 1 নম্বর কথা। দেখেন,
আপনার কাছে সে একজন কর্মচারী, আপনার কাছে সে একজন কর্মচারী, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগীর শেষ সময়টা যখন পার করছিলেন, কিছু স্মৃতি আছে আমাদের জন্যে। সর্বশেষ আমল কি ছিল নবীজির? মিসওয়াক, সর্বশেষ আমল। কিন্তু সর্বশেষ কথাবার্তা কি বলছেন তা কি জানি? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 এবং অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। এই 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 কথাটা নবীজি সাধারণ কোনো খুতবায় বলেন নাই, এই কথাটা নবীজি সাধারণ কোনো বয়ানে বলেন নাই। নবীজি এই কথাটা বলেছেন জীবনের শেষ সময়ে। আর খুতবার মধ্যে নবীজির যে বয়ান হয়েছে, এই বয়ানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান কোনটা বলতে পারবেন? বিদায় হজের ভাষণ। হ্যাঁ, নবীজির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষণ হচ্ছে বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণের মধ্যেও নবীজি দাঁড়ায়া বারবার সতর্ক করেছেন, আরিকাকুম, তোমাদের গোলাম বান্দীদের ব্যাপারে সতর্ক হও, সতর্ক হও। ওয়াকসুহুম মা লাবিস্তুম, তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াও, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও। ওয়াতিমুহুম মা আকালতুমুহুম তুমুহ, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও, তোমরা যা পড়ো তাদেরকে পড়াও। নবীজি জীবনের শেষ যে গুরুত্বপূর্ণ ভাষণ, সারা দুনিয়ার মুসলমানদের সামনে রেখে যে ভাষণটা দিয়েছেন নবী ওই সময়ের জন্যে, সেই ভাষণের বক্তব্য, মূল বক্তব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গোলামবাদী সম্পর্কে। কার সম্পর্কে বলেন? এই কথাটা আমি বলাচ্ছি ইচ্ছা করে, বলেন কার সম্পর্কে? তার মানে আমি যার মালিক। সিস্টেম এরকম ছিল যে একজন একজনের মালিক হয়ে যেত, যা ইচ্ছা তাকে দিয়ে তা করানো যেত। একজন গোলামবাদীর ব্যাপারে নবীজির এই সতর্কতা, আমরা যাদেরকে দিয়ে কাজ করাই তারা তো আমাদের গোলামবাদী না। আমি তাকে কিনে নাই, তার টাইমটা সর্বোচ্চ কিনে নিছি। গোলামবাদীর সাথে নবীজির আচরণের কথা নবীজি এইভাবে বলেছেন। আর আমাদের মতো এই সিস্টেমে যারা আছে তাদের সম্পর্কে আমাদের কতটা সতর্ক থাকা দরকার। সে তো আমার গোলামবাদী না, সে তো আমার ক্রয় করা কোনো গোলাম না, বাদী না। এই মানুষের সাথে আমাদের আচরণ কেমন হওয়া দরকার? ভাইও একটু সতর্ক হই, সতর্ক হই। 2 নম্বর অধিকারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার উপর জুলুম না করা। এটা একজন শ্রমিকের অধিকার, এটা তার উপর জুলুম না করা। বলে জুলুম কে করে? আমাদের প্রত্যেকের ঘরে এই জুলুম চলতেছে, অধিকাংশের ঘরে কাজের মেয়েদের উপরে এই জুলুম চলতেছে। আমি এক জুলুমের সাক্ষী হয়েছিলাম একবার, আল্লাহ আমাকে মাফ করেন, তাদেরকেও মাফ করেন। ভালো মানুষ জানি, কোথাও গেছেন, বাচ্চাকে রেখে গেছেন আমাদের ঘরে। হায় আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, দেখি বাচ্চাটার সারা মুখের মধ্যে আঘাতের চিহ্ন, সারা শরীরে আঘাতের চিহ্ন। আশ্চর্য কথা, খুচুন পোড়ার দাগ, গরম খুচুন পোড়া দাগ। আরও অনেক আগের কথা, 7-8 বছর আগের কথা। আমরা দেখে অবাক হয়ে গেছি। আমি তো জানি না, বাসায় আসছি, ঘরওয়ালারা বলতেছে অবস্থা দেখেন। ছোট্ট বাচ্চা, কত 7-8 বছর বাচ্চাটা হইতে পারে, এতটুকু। এই বাচ্চার উপরে এই জুলুম হয়েছে। পরে তার থেকে জানা গেল যে লম্বা সময়ের জন্য বাইরে থাকার কারণে আমাদের ঘরে দিয়ে গেছে, কিন্তু যদি 1-2 দিনের জন্য যায় তো বাচ্চাটাকে টয়লেটের মধ্যে রেখা যায়। এই স্বেচ্ছেতে এর মধ্যে থাকতে থাকতে তার সারা শরীরে ঘা হয়ে গেছে। আচ্ছা, কেন করেন এটা? কথা শোনে না তো, না শুনলে তাকে রাখছেন কেন? পাঠিয়ে দেন। কিনে নিয়ে আসছে, গরিব বাবাকে একটা গরু কিনে দিয়ে আসছে, বিনিময়ে বাচ্চাটাকে 1 বছর 2 বছরের জন্য নিয়ে আসছে। হায় মানুষ! আল্লাহ, ওই বাবা যদি এই সন্তানকে দেখে, এই মেয়েকে দেখে, বাবার কেমন লাগবে? কোনোদিন ভাবেন এটা? আমি অনেকবার বলেছি আপনাদেরকে, এই যে গাড়ি থামলে যখন ওই বাচ্চারা আসে না ভিক্ষা চাইতে, আমি তাড়াতাড়ি দেই। মানে নতুন নোট রাখছি, নতুন নোট, যাওয়া মনটা খুশি লাগে। নতুন আর দেখায়, অন্যদেরকে দেখায় খুশি প্রকাশ করে, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে চোখের পানি আসে এই জন্যে যে হায় আল্লাহ,
এই বাচ্চাটাকে যে আল্লাহ বানাইছেন, আমার বাচ্চাকে ওই আল্লাহই বানাইছেন না? হ্যাঁ, আপনার বাচ্চাকে যে আল্লাহ বানাইছেন ওই বাচ্চাকে ওই আল্লাহই তো বানাইছেন নাকি? তো একটু চিন্তা করেন তো, যে ওই গাড়ির ভেতরে ওই বাচ্চার বাবা থাকতে পারতেন, আর গাড়ির বাইরে ওই হাত পাতা বাচ্চাটা আপনার বাচ্চাও তো হইতে পারত। একটা ছোট্ট বাচ্চার গায়ে আঘাত করার আগে একবার একটু চিন্তা করেন তো, যে এই বাচ্চাটা আমার বাচ্চাও তো হইতে পারত। আমার বাচ্চা কারো ঘরে যদি যায় এরকম পিটুনি খাইতো, কিসের জন্যে? দুমুঠো ভাতের জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, একটু বেঁচে থাকার জন্য। কিভাবে মারেন বাচ্চাদেরকে? ও জালিম এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে মারেন? হ্যাঁ, কিভাবে মারেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন, সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে ধমকাইতেছিলেন, কোন রিওয়ায়াতে আসছে একটু হালকা মারতেছিলেন। গোলাম, নবীজি পেছন থেকে আসছেন, এসে নবীজির যে বক্তব্যটা, এটা একটা ঐতিহাসিক বক্তব্য। যারা একটু আরবি জানে তারা বুঝবে এটা কত সুন্দর একটা বক্তব্য। এটা মুখস্থ রাখাও কঠিন, এতগুলো সর্বনাম একসাথে হয়েছে, কিন্তু এত চমৎকার একটা বাক্য হয়েছে। নবীজি আয়েশা হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়া বলতেছেন, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। তুমি যার উপর পাওয়ার দেখাইতেছ, আল্লাহর ক্ষমতা শক্তি তোমার উপর তার চেয়ে অনেক বেশি। আল্লাহ যদি তোমার উপর তার পাওয়ার দেখান, তোমার উপায় কি হবে? লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। আল্লাহু আকবার। ওই অধীনস্থদের উপর জুলুম করার আগে একবার একটু চিন্তা করে, যে আমার হক নষ্টের কারণে আমি যে মেনে নিলাম আপনার হক নষ্ট করছে, মেনে নিলাম, ওই আঘাতটা করার আগে একবার চিন্তা করে, আজকের ফজরের নামাজটা তো আমি পড়ি নাই। হ্যাঁ, আজকের ফজরের নামাজ তো আমি পড়ি নাই। এখন আল্লাহ যদি এই যে এতক্ষণ আমারে দিলেন এত কিছু, শ্বাস, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর নিয়ামত, এত নিয়ামত ভোগ করার পরেও আমি আমার অধীনস্থরে কি দিছি, কয় টাকা দিছি? আমার একটা শ্বাসের মূল্যও তো তাকে দেই নাই। এত নিয়ামত যে মালিক আমাকে দিয়ে যাচ্ছেন, আমি ওই মালিকের কতটা অনুগত। এখন আমার মালিক যদি আমাকে ধরেন, হ্যাঁ, আর আল্লাহর ধরা কি আমার মতো ধরা হবে? আল্লাহর নিয়ামত যত বড়, ধরাও তত বড়। আল্লাহ বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত যদি অস্বীকার করো, নিয়ামতের মূল্য যদি না দাও, মনে রেখো আমার আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহর নিয়ামতও বড়, এটাকে অস্বীকার করলে, এটার মূল্য না দিলে ধরাও বড়। এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা খাও তাকে খাওয়াইও, তুমি যা পড়ো তাকে পড়াইও। এই জায়গায়ও তো আমাদের জুলুম চলতেছে। আমার নষ্ট কাপড় তার কপালে জুটে, আমার নষ্ট কাপড়গুলো তার কপালে জুটে, আমার নষ্ট খাবারটা তার কপালে জুটে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজের মানুষরা যখন খাবার নিয়ে আসে, তো তোমার সাথে তাকে বসায়া দিও। এমনকি এটাও বলেছেন, যদি বসতে না চায় টান দিয়া ধৈরা বসায়া দিও, খাও। আলহামদুলিল্লাহ, আরবদের তো বহু সমস্যার মধ্যে অনেক ভালো গুণও আছে তাদের, আরবদের। এই ভালো গুণের মধ্যে একটা গুণ দেখছি এটা, যে মালিক শ্রমিক এটা খাওয়ার ক্ষেত্রে কোনো ভেদাভেদরা করে না। আমরা তো ওই গ্লাসটাও ধরি না যে গ্লাস আরেকজন ধরে। আরে সুবহানাল্লাহ, মালিকের গ্লাস যদি কাজের লোক ধরে তো আর চাকরি শেষ। এমন খুঁতখুঁতে রোগের মানুষও আছে। অথচ ওখানে দেখছি, বাস দেখছে, আসো আসো খাও। অথবা শ্রমিকরা খায়া উঠছে, মালিক আবার ওখানে বসে পড়ছে।
উচ্ছিষ্ট কারো কারো খাওয়ার পরের যে খাবারটা থাকে ওইটাই অন্য কেউ বসা, আরে বাপরে বাপ, এটাই সমাজে এক ভয়ঙ্কর খারাপ দিক। ওরা দেখছি এটা করে না, খাবার একজন খাইয়া গেছে, বাস খাবার রইছে, এসে বসে গেছে খাচ্ছে, আবার আরেকজন এসে ওখান থেকে খাচ্ছে। এটা বড় ভালো গুণ, এটা বড় ভালো গুণ, আলহামদুলিল্লাহ। এটা ইসলাম, এটা দিন, এটাই ইসলাম, এটা দিন দোস্ত। অধীনস্থদেরকে সাথে বসায়া দেওয়া। আমরা বিভিন্ন প্রোগ্রামে যে যাই তো অনেক আয়োজকরা এরকম করে, আমার ড্রাইভারটা হুজুর বসায় দিছি মানে আরেক জায়গায় বসাইছে। তো এখন বসায় দিলে আর কি করা, কিন্তু বসানোর আগ পর্যন্ত আমরা বলি না একসাথে খাবে। অনেকে অবাক হয়, ওর ড্রাইভারে নিয়ে খাইতেছে। আরে ভাই, আমার সফর সঙ্গী, ড্রাইভার না। আমার সাথে যারা থাকে ওদেরকে আমি বলি, খাদেম টাদেম বলবা না, এগুলা আরেক সন্ত্রাসী হয়। খাদেমগুলা বড় মাস্তানি করে, হুজুরের পাওয়ার দেখায় ওরা। তাই আমার সাথে চললে খাদেম খুদেম বলবা না। কেউ জিজ্ঞেস করলে বলবা আমি হুজুরের সফর সঙ্গী, সফরে একসাথে চলি। এই খাদেম টাদেম এগুলো এক সন্ত্রাসী শব্দ। এই দুনিয়ার যত গণ্ডগোল লাগছে বড়দেরকে নিয়ে, হয় এই ছেলেপেলের কারণে অথবা এই খাদেমদের কারণে। এটা ওই হুজুররা বুঝবে এই বিষয়গুলো, আপনারা অতটা বুঝবেন না। আচ্ছা, যাই হোক, অধীনস্থ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশগুলো একটু মাথায় রাখেন। আল্লাহর কথাও চিন্তা করেন। হাসরের মাঠে আল্লাহ আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় যাবেন, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর বিষয় হচ্ছে শ্রমিকের ধর্মীয় অধিকার। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই জমানায়। আমাদের বহু ভাই আছেন নিজে নেককার মনে করি আমরা, অথচ দোকানের লোকটাকে নামাজের সময় নামাজে আসতে দেন না। আমাদের কাছে এসব বিচার দেয়, হুজুর মালিক নামাজ পড়তে দেয় না। রমজানে খুব সমস্যা হয়, বিশেষ করে আশেপাশের ফ্যাক্টরিগুলো রমজানে খুব কাজের চাপ, ওদেরকে তারাবি পড়তে আসতে দেয় না, ওদেরকে জামাতে নামাজ পড়তে আসতে দেয় না। বলে এত দিনদারি থাকলে যায় দিনদারি কর, মসজিদে যায় জিকির আজকার কর, কাজ করতে আসছস কেন? এটা কোনো কথা? এটা কোনো কথা? শ্রমিককে তার ধর্মীয় অধিকার দেওয়া এটা আপনার নয়, ইমানি জিম্মাদারি এটা। এমনকি পোশাক আশাকের ব্যাপারেও কোনো কথা বলা যাবে না, এটা তার ধর্মীয় অধিকার। আমাদের দেশের বহু প্রতিষ্ঠান আছে এমন পোশাকের ব্যাপারে কথা বলে, বোরকা পরে আসা যাবে না আমার দোকানে, আমাদের শোরুমে হিজাব পরে আসা যাবে না। এক নষ্ট প্রতিষ্ঠান, তো পরে ভয়ে আমাদেরকে আটকায় দিয়েছে পুলিশ। থাক, আমরা তো বলছিলাম ব্রেকেট দিব পাশে। আরে বলতে আমার সমস্যা নাই, আরো দাড়িওয়ালা নিয়ে সমস্যা হয়েছিল ওদের, দাড়ি রাখা যাবে না। আপনি যদি মালিক হন তো আপনাকে বলি, এটা আপনাকেই বলছি, শ্রমিকের এই আল্লাহর গোলামি করার ক্ষেত্রে তাকে বাধা দিবেন না আল্লাহর হস্তে। আরে লাভ লস তো আল্লাহর হাতে। আপনার এই শ্রমিকটা যদি দিনদার হয়, নেককার হয়, আর তার কাজের মধ্যে আলাদা একটা বরকত আসবে, আপনি কেন বুঝেন না? একটা নাফরমানকে দিয়ে কাজ করানো আর একজন আল্লাহ ওয়ালাকে দিয়ে কাজ করানোর পার্থক্য আছে, হবে। বরকত হলো আসল। ইসলামে বরকতের মূল্য বেশির মূল্য না, বেশি খামাখা। এটা আমল বেশি আল্লাহর কাছে কোনো দাম নাই, কোয়ালিটিফুল আমলের দাম আল্লাহর কাছে। এটা কত বলেছি আপনাদেরকে। খালি বেশি খোঁজে, খালি বেশি খোঁজে। কামাই কত হুজুর? 4 লাখ। আইসা দোয়া চায়, হুজুর দোয়া করেন, জিনিসপত্র যে দাম বাড়ছে, যে বেতন পাই চলতে পারি না। কত পান? 3 লাখ। চলতে পারে না, 3 লাখ বেতন পায়। আমি হুজুরে জিজ্ঞেস করেন কয় হাজার টাকা বেতন পায়? 7,000, 8,000, 10,000। বাংলাদেশের অধিকাংশ হুজুরের বেতন 10-এর নিচে। এই ঢাকার এই তেলওয়ালা হুজুর দেখে মনে করছেন সবাই এরকম আছে না? গ্রামে গঞ্জে যায় দেখেন 5,000 টাকা পাচ্ছে মক্তবের বেতন উত্তরবঙ্গে, 5,000 টাকা। বলে হুজুর চলে কেমনি? আপনার চেয়ে ভালো চলে। আপনি 2 লাখ টাকার শাড়ি নিয়ে বউরে দেন, বউ দেখে মুখের মধ্যে মারে, যার পাওনাই জিনিস। আর ওই হুজুর বছরে একবার 700 টাকার একটা কাপড় নিয়ে দেয়, বউয়ের হাসি দেখে কলিজা ঠান্ডা। আছেন কোথায়? হ্যাঁ, হাসেন, ভাবতেছেন এগুলা বানা বলতেছি। আমাদের দিলে যে কি শান্তি, যদি খুলে দেখাতে পারতাম, সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হতেন। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। একজন বুজুর্গ ছিলেন, কোনো মাসালা পড়তে পড়তে, কঠিন মাসালা, এটা আমাদেরও হয়, অনেক কঠিন বিষয়, অনেকক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করতে করতে যখন বুঝে আসে,
খুশিতে যে কেমন লাগে। দেখ আল্লাহওয়ালা এরকম করতেন, যখন কোনো কঠিন বিষয় বুঝে আসতো তো চিৎকার দিয়ে বলতেন, আইনা আপনাউল মুলুক, এ রাজা বাচ্চাদের ছেলেরা, সাহেবজাদারা কোথায় আসো, আসো দেখো আমার কলিজায় কি শান্তি। দিন, শান্তি তো দিনের মধ্যে, আপনি কোথায় শান্তি খুঁজছেন? যাই হোক, এটা ভিন্ন কথা। ভাই, শ্রমিকের এই ধর্মীয় অধিকারটা আপনাকে দেওয়া উচিত। আল্লাহ বরকত দিবেন আপনার প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ। নামাজ পড়ে, কেউ নামাজি হইলে তাকে টাইম মতো নামাজ পড়তে আসতে দিবেন। এই কাজটা যেন আমরা আমাদের কানে, অন্তত এই মসজিদের আশেপাশে কোনো দোকান, কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে যেন আমরা এমনটা না শুনি। হ্যাঁ, শুনলে যে আপনার দোকানে অভিযান চালাবো, বিষয়টা এমন না। আপনাদের এক ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, এইটা যেন অন্তত আমাদের শুনতে না হয় যে আমাদের নামাজ শুরু হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, আপনার স্টাফ আসতে চাচ্ছেন, আপনি আসতে দিচ্ছেন না, এমনটা যেন আমরা না শুনি। আমাদের এমন অনেক অভিযোগ আছে আশেপাশের, অনেক। এক ভাই এই কদিন আগে, কালকে রাতেই তো বেশি মেসেজ পাঠাইলো, আগে এলিফ্যান্ট রোড ছিল, এখন চলে যাবে বসুন্ধরায়। তো আমাকে জিজ্ঞেস করতেছ যাবো কি না, সমস্যা কি? ওই গেলে একটাই সমস্যা, ওই যে জুমার সময় আসতে দিবে না। এত টাইম লাগবে নামাজে, সেই বাইতুল মামুর সায়েন্স ল্যাবরেটরি যাবা, আসতে যাইতে 2 ঘন্টা, সেই জ্যাম পরে, আবার ওখানে আগে আগে, সে তো আগে আগে আসবে, আগে আগে যাবা, এই 3-4 ঘন্টার জন্য ছুটি নেই। আমাদের এখানে নামাজের জায়গা আছে, এখানে নামাজ পড়লে হবে না, এমনি জিজ্ঞেস করবে এখানে নামাজ পড়লে হবে না। ফতুয়া দিতে তার সমস্যা নাই। তো আমাকে জিজ্ঞেস করতে, হুজুর কী করবো এখন, এখন বাজারের যে অবস্থা, কোথাও চাকরি পাচ্ছিও না। তো আমি বলছি চাকরিতে ঢুকে যাও, এখানে এসে বয়ান শোনা লাগবে না, অনেক সময় অভাবে পড়লে শেষে নামাজই ছেড়ে দিব। এমনও হয় অভাব মানুষের ইমান নষ্ট করে ফেলে, মানে অভাবের যাতা কলে পড়ে অনেক সময় মানুষ বেঈমান হয়ে যায়, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এই জন্যে চাকরি না ছাড়া, কোনো চাকরিতে যদি মনে হয় যে এখানে সমস্যা আছে কামাইয়ে হালালের বিষয়ে, তো বড়দের ফতুয়া হচ্ছে এই সাথে সাথে না ছাড়া, ইস্তেগফার পড়তে থাকা, হালাল কামাই তালাশ করতে থাকা। কেন, এখন তো একটু হারাম যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এমনও হইতে পারে ছেড়ে দেওয়ার পর না পাওয়ার কারণে, অভাবের কারণে এমন এমন কথা বের হয়ে যায় যে কথা অনেক সময় ঈমান ভঙ্গের কারণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ইবাদতের সময় তাকে সুযোগ দেওয়া, দাড়ি রাখতে চাইলে মানা না করা, পর্দানসীন হলে তাকে পর্দার সুযোগ দেওয়া, ইবাদতের সময় তাকে আসতে দেওয়া, এগুলা তার অধিকার, এই অধিকার তার, আপনি আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিবেন। দেখেন, রমজানে রোজা রাখা, শ্রমিকের জন্য রোজা রাখা জরুরি না? না, শ্রমিকের রোজা মাফ? তো আল্লাহ তাআলা কি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা রমজানের শ্রমিকের কাজকে হালকা করে দাও, যেন তার ইবাদতে কষ্ট না হয়। এটা রমজানের ওয়াজ। রমজানের শ্রমিকের কাজ হালকা করে দাও, কেন? যেন তার কষ্ট না হয়। হ্যাঁ, এটাও একটা হাদিস আসছে, এটাও একটা শ্রমিকের অধিকার, যে কাজ, এমন কাজ তাকে দিও না, লা ইউতিকুন, যে কাজের ক্ষমতা সে রাখে না। লা ইউকাল্লিফুহু মা লা ইউতিক, হাদিসের শব্দ, লা ইউকাল্লিফু মা লা ইউতিক, যে কাজের ক্ষমতা সে রাখে না, তাকে ওই কাজ তুমি দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি দাও এমন কাজ যাচ্ছে সে করতে পারে না, তাহলে তুমিও ওই কাজে একটু হাত লাগাইও। নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে কাজ আমরা করাই, এগুলো কাজ করার মতো সে উপযুক্ত না। যদি দিতেই হয় নিজেও হাত লাগাই, তাকে সাহায্য করি। নবীজি কি বলেন জানেন? ইবাদাল্লাহ খালকান আমসালুকুম লা তুআযিবু ইবাদাল্লাহ খালকান আমসালুকুম, আল্লাহর বান্দা শুনো শুনো, তার উপর জুলুম করো না, তুমি তাকে কষ্ট দিও না, সেও তোমার আল্লাহর একজন সৃষ্টি, তোমার মতো। তোমাকে যে আল্লাহ বানাইছেন তাকে ওই আল্লাহই বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দোস্ত, আজকের এই শ্রমিক দিবসে আমাদের এই আহ্বানগুলো আপনাদের প্রতি রইল, যে কাজের ক্ষেত্র আমরা এত ভারী কাজ তাকে দিব না যে ভারী কাজের উপযুক্ত সে না, এত ছোট্ট বাচ্চাকে দিয়ে কাজ করাবো না যে কাজের উপযুক্ত সে না। বলে তো সে খাবে কি? একটু খাওয়া কি আপনি তাকে এমনি খাওয়াইতে পারবেন না? একটা ছোট্ট বাচ্চার খাওয়ার জন্য তাকে কাজ করাইয়া খাওয়াইতে হবে। হ্যাঁ, আপনার যদি একটা বাচ্চা বেশি হইতো, এখন তো কম, পরিবার ছোট করছেন, 2টি সন্তানই যথেষ্ট। আপনার দাদার হালত যদি হইতো, আপনার দাদা যদি 2টি সন্তান যথেষ্ট চিন্তা করতেন, তো আপনার বাপ আর হইতো না, কারণ আপনার বাপটা 3 নম্বর বাচ্চা, তা আপনি হইতেন কর্তিকা। আচ্ছা ঠিক আছে, মানলাম, এখন আপনি রাখছেন 2 জন, তো আরেকজন বাচ্চারে খাওয়াইলে আপনার কি কম পড়বে? না, হাদিসের কথা, তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন,
আল্লাহ তাআলা রাখছেন, মানুষকে সৃষ্টি করছেন এমন, একজন যা খেতে পারে চাইলে ওই খাবারটাই দুইজনের জন্য যথেষ্ট। আল্লাহ রাখছেন এইভাবে, আমাদেরকে বানাইছেন এইভাবে। তো একটা বাচ্চাকে কাজ না করাও তো একটু খাওয়াইতে পারেন আপনি। আরে ভাই, এত এত করে সওয়াব কি হবে? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এই দিল শক্ত, কান্না আসে না। আসে না এরকম আমার মতো এরকম জালেম তো বহু আছে যে দিল শক্ত। তো হাদিসের কথা, ইন্না রাজুলান শাক্কা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি। হুজুর দিল শক্ত, সাহাবী বলতেছেন। তো নবী আলাইহিস সালাম চিকিৎসা দিয়েছেন কি, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মাসাকিন। এতিমের মাথায় হাত বুলাও আর গরিবদেরকে খানা খাওয়াও। এতিমের মাথায় হাত বুলাও, গরিবকে খানা খাওয়াও, দিল নরম হয়ে যাবে। নববীর চিকিৎসা এটা। কাজে একটা বাচ্চাকে একটু খাওয়াইলে কি সমস্যা? কাজ ছাড়াই খাওয়ান না, অথবা কাজের একটা ছুতা দিয়ে খাওয়ান না, ছোট্ট ছোট কাজ দেন। আমার জুতাটা নিয়ে আয়, এই যে একটা কাজ হইলো, অসুবিধা কি? এই গ্লাসটা নিয়ে আয়, তো গ্লাসটা নিয়ে আয়, এটাও তো একটা কাজ, সমস্যা কি? এই চামচটা ধুইয়া নিয়ে আয়, এটাও তো একটা কাজ, সমস্যা কি? এই ছোট্ট বাচ্চাটারে দিয়েছেন ভাত রান্না করতে, মার ফালাইয়া সারা শরীর ঝলসে গেছে, এদিক দিয়ে সামনে দিয়া ঝলসে, পিছন থেকে গৃহকর্ত্রী আইসা দিছে পেছনে এক আঘাত, সামনেও জ্বলছে পিছনেও জ্বলতেছে। এটা তো মানুষ নাকি? এটা তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আজকের এই শ্রমিক দিবসের আহ্বান এটা, শ্রমিককে তার কাজ শেষ হওয়ার সাথে সাথে তার মূল্যটা তাকে পরিশোধ করে দেন। ঠকায়েন না, চালাকি করেন না, ফাঁকি দিয়েন না, ধোকা দিয়েন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তার মর্যাদা যেন ঠিক থাকে, অসম্মান করেন না। নিজে যা খান তাকে খাওয়ায়েন, নিজে যা পড়েন তাকে তাই পড়ায়েন। তার সাধ্যের বাইরে কোনো কষ্ট তাকে, দায়িত্ব তাকে দেওয়া যাবে না। শেষ কথা হচ্ছে যে তাকে এমন কিছু, ওই যে সাধ্যের বাইরের কথাটাই বললাম। 4 নম্বর কথা হচ্ছে তার যে ধর্মীয় অধিকার, এই অধিকারে আপনি বাধা সৃষ্টি করেন না। তার যখন যা করার জরুরি, এটা করার সুযোগ আল্লাহ আপনি দিয়েন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার সকল শ্রমিককে আল্লাহ ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।